অতএব ভাই, এটা সাপ্তাহিক ঈদ আমাদের জন্য। এর মর্যাদা দিন, যে মর্যাদার কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে যারা আসছেন, এমন ভাবে আসেন না যেটা আপনি বাধ্য বলে আসছেন। ভালোবেসে আসুন, শ্রদ্ধা নিয়ে আসুন, আশা নিয়ে আসুন যে এটা বিশাল বড় একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত পালন করলে এত নেকি সওয়াব পাওয়া যাবে, সেই আশা নিয়ে আসুন। আসার পরে যে পদ্ধতি ইসলাম বলেছে সেই পদ্ধতিতে সুন্নাত পড়ে বসে গিয়ে জিকির আজকার করুন, দোয়া করুন, ইত্যাদি ইত্যাদি। আর কেউ জুম্মার দিনে যে আদব, হাঁটু ধরে বসা নিষেধ, হাঁটু ধরে বসবেন না, দেওয়ালে হেলনান দিয়ে বসবেন না। কেন দেওয়ালে হেলনান দিয়ে বসবেন না? এই জন্যে, যদি কেউ বসে বসে, আপনাদের মসজিদ খুব আরামের মসজিদ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হাওয়া আসছে, কেউ যদি বসে বসে ঘুমিয়ে যায়, বসে বসে চোখ লেগে যায় একবার, ওযু ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু যারা দেওয়ালে হেলনান দিয়ে বসে আছেন, তখন যে চোখ লেগে যাবে আপনি বুঝতে পারবেন না। আর চোখ লেগে গেলে কি হবে? ওযু ভেঙে যাবে, আর আপনি তো ওযু না করে নামাজ পড়বেন। আপনার যে ঘুমের সাথে বুঝতে পারবেন না, আপনি ওযু না করে নামাজ পড়বেন, আর ওযু না হলে নামাজ হবে ভাই? অতএব সজাগ থাকুন। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি বাড়ি থেকে বাহির হবেন, তখন এই আশা নিয়ে আসা দরকার যে আজ কোন নতুন ইমাম আসবে, আজ কোন নতুন ইমাম কোন নতুন বিষয় নিয়ে বক্তব্য রাখবে, আজকে একটু দিনের জ্ঞান অর্জন করবো, একটু দিন সম্পর্কে জানবো, একটু দিন সম্পর্কে শিখবো। সেই আশা নিয়ে আসুন, সেই শ্রদ্ধা নিয়ে আসুন, জানার উদ্দেশ্যে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন।